রাশিচক্রের পঞ্চম রাশি সিংহতে এবারে 22শে আগস্ট শুরু হয়ে গেছে তীগ্রহী যোগ। এখানে আগে থেকেই কেতু এবং রবি বিরাজমান ছিল। গত 22শে আগস্ট এখানে এসে হাজির হয়েছে বুধ। তৈরি হয়ে গেল তীগ্রহী যোগ। এখানে একদিকে তীগ্রহী যোগের তীব্র প্রভাব, অন্যদিকে রবি বুধের বোধাদিত্য। এই যে উভয় সংযোগ, এই উভয় সংযোগের যে প্রভাব, এতে 4 রাশির জীবনচক্রে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে। এদের যে হওয়া কাজ শেষ মুহূর্তে হচ্ছিল না, সেগুলো কিন্তু এখন সমাপ্ত হবে। সেই যোগ বা শক্তিশালী সংযোগ তৈরি হয়েছে। আর্থিক সংকট পিছন ছাড়ছিল না। সম্পর্কে একটা টানাপোড়েন চলছিল, সেগুলো কিন্তু সব ঠিক হয়ে যাবে। যদি আপনি এই 4 রাশির মধ্যে একজন হয়ে থাকেন, তবে আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। এই সময়ে সেই শুভ সংযোগে আপনি নিজেই বুঝতে পারবেন নিজের উন্নতি। মামলা মোকদ্দমা যাদের চলছিল 4 রাশির মধ্যে, তাদের কিন্তু মামলা মোকদ্দমায় জয়ী হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার দিকে রায় যাবে, সেই একটা সম্ভাবনা থাকছে। সমাজে নাম সম্মান বাড়বে, প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং রোগ নিরাময় হবে। আপনার বহু রোগ নিরাময় হবে এবং সফলতা আটকে যাচ্ছিল শেষ মুহূর্তে গিয়ে। অনেক সাকসেস আসছিল না। অনেকেরই কর্মপ্রাপ্তিতে বহু বাধা। সেই বাধা কেটে যাবে এবার। কেতু যখন বুধ এবং রবির সঙ্গ পেয়েছে, এবারে আপনাদের সব ধরনের ডিস্ট্রাকশন থেকে মুক্তি দেবে। এবারে কিন্তু সম্পর্কের উন্নতি, আর্থিক উন্নতি, রোগ মুক্তি, নাম সুনাম বৃদ্ধি সবই হবে এই 4 ভাগ্যশালী রাশির জন্য। তবে সেই ভাগ্যশালী 4 রাশি কারা? বৃষ রাশি, সিংহ রাশি, মকর রাশি এবং তুলা রাশি। যদি আপনি এই 4 রাশির মধ্যে একজন হন, তাহলে আপনার জন্য এই সুযোগ কিন্তু এসে গেছে। আপনিও এই সুযোগটি পাবেন। তবে আপনাদেরকে যে কাজটি করলে সুযোগটি আরো ভালোভাবে পাবেন, সেই কাজটি করতে হবে। সেটি হচ্ছে প্রতিদিন সকালবেলায় শুদ্ধ বস্ত্রে সূর্যকে অর্ঘ্য দান। সূর্যের উদ্দেশ্যে, যদি রবির উদ্দেশ্যে, আপনার একটি লাল ফুল এবং তামার ঘটিতে একটু জল, তাতে কিছুটা আতপ চাল দিয়ে ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। তাহলে কিন্তু খুব ভালো উপকার হবে। 28 বার মন্ত্রটি জপ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিও ভালো লাগলে আপনার কোন রাশি